হরে কৃষ্ণ বন্ধুরা, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাবো প্রশ্ন করুন উত্তর পাবেন বইটি থেকে আয়ুষ্কালের হিসাব এর থেকে নেওয়া আরও 10টি প্রশ্ন ও তার উত্তর। চলুন শুরু করা যাক। কৃষ্ণ ভজনা করলে যদি এই জীবন চক্রের সমাধান হয়ে যায়, তবে বিশ্বের অধিকাংশ মানুষ কেন এই পথ গ্রহণ করছে না? এর উত্তরে বলতে হয়, বিশ্বের অধিকাংশ মানুষই জীবনচক্রের সমাধান চায় না। তারা কেবলমাত্র এই জড় ব্রহ্মাণ্ডের চক্রে ঘুরপাক খেয়ে সুখে থাকতে বাসনা করে। অধিকাংশ মানুষই কৃষ্ণভজন বিরুদ্ধ আচরণই গ্রহণ করে থাকে। কলির 4টি পাপ কর্মে তারা ব্রতী হতে পছন্দ করে: নেশা, ভাঙ, জুয়া, আমিষ আহার, অবৈধ যৌনতা, যার ফলে কলিগ্রস্ত জীবের অন্তঃকরণ কলুষিতই থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হলে 2টি বৈশিষ্ট্য থাকার দরকার আছে। প্রথমত, হৃদয়ে কলুষতা দূরীভূত করতে হবে। দ্বিতীয়ত, সুখ দুঃখ নানাবিধ পরিস্থিতির মধ্যেও দ্বন্দ্বমুক্ত ও মোহমুক্ত থাকতে হবে। সেই কথা শ্রীকৃষ্ণ বলেছেন, যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা জাগতিক দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে। পরের প্রশ্ন, আমাদের জীবনে দিন ও রাত্রি কেন? এর উত্তরে বলতে হয়, শাস্ত্রে বলা হয়েছে, রাত্রি স্বপ্নায় ভূতানাং চেষ্টায় কর্ম নামঃ। দিন ও রাত্রি এই দুটির মধ্যে জীবদের শান্তভাবে নিদ্রার জন্য রাত্রি এবং সুচারুরূপে কর্ম অনুষ্ঠানের জন্য দিনের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, একজন মৃত্যু পথযাত্রী মানুষের করণীয় কি? এর উত্তরে বলতে হয়, শ্রী ব্যাসপুত্র সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে নির্দেশ দিলেন, হে মহারাজ, আপনি আমাকে ম্রিয়মাণ মানুষদের কর্তব্য সম্বন্ধে যা জিজ্ঞেস করেছিলেন, তার উত্তরে যোগমতে কয়েকটি বিষয় বলেছি। কখনো দৈবযোগে জীবদের মধ্যে কেউ কেউ মানুষ জন্ম লাভ করেছে এবং মানুষদের মধ্যে যারা বুদ্ধিমান, আবার তাদের মধ্যে যারা আপনার মতো মৃত্যু পথযাত্রী, তাদের হরিকথামৃত শ্রবণ কীর্তন স্মরণ করা একান্ত বিহিত। মৃত্যু পথযাত্রী বলতে কেবল জরাব্যাধিগ্রস্ত বৃদ্ধকেই মাত্র বোঝায় না, প্রত্যেকেই আমরা মৃত্যুর পথযাত্রী। একটি শিশুও মৃত্যু পথযাত্রী, কারণ যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো অবস্থায়, যে কোনো বয়সে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে। এই জড়জগতে নিষ্ঠুর সত্য কথাটি হলো এই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলকর শ্রীনাম কীর্তন, ভক্ত ও ভগবানের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ, ভগবানের অভয় পাদপদ্মের স্মরণ করা, ভগবানের সেবা আরাধনা করা আবশ্যক। কলিহত জীবের উদ্ধারের জন্য কলিযুগ পাবনাবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, কীর্তনীয় সদা সর্বদা হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে হবে। পরম ভাগবত পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন, মাত্র 7 দিন পরে তাকে দেহত্যাগ করতে হবে। তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা। পুত্র জন্মে জয়কে সাম্রাজ্যভার অর্পণ করে রাজ্য ঐশ্বর্য সম্পূর্ণ পরিত্যাগ করে তিনি মহর্ষি শ্রী সুখদেবের কাছে ছুটে গিয়েছিলেন মৃত্যুর জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে। তিনি তার কাছে অবিরাম 7 দিন ধরে অমল পুরাণ শ্রীমদ্ ভগবত শ্রবণ করেছিলেন এবং যথাসময়ে তক্ষক দংশনে দেহত্যাগ করে পরম তুষ্ট চিত্তে ভগবদ্ধামে মহাপ্রয়াণ করে নিত্যানন্দময় জীবনে প্রবেশ করেন। কিন্তু আমাদের মতো সাধারণ জীবদের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই। আমরা পরীক্ষিত মহারাজের মতো নিশ্চিত হতে পারি না কখন আমাদের এই দেহ ছাড়তে হবে। তাই আমরা মূর্খের মতো ভগবত ভজনা বাদ দিয়ে ছাগলা বুদ্ধিতে এই জগৎ সর্বান্তকরণে ভোগ করবার চেষ্টা করি।
মৃত্যুরূপী ঘাতকের দড়িতে বাঁধা ছাগল মুহূর্তের মধ্যে বলি হতে চলেছে, অথচ ছাগলটি বহু ছাগলের মৃত্যুর বীভৎস রূপ দেখেও তার সামনে কচি কচি সবুজ ঘাস খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং কসাইখানার মধ্যেই ছাগির সঙ্গ করার চেষ্টা করে। সেই রকম আসন্ন মৃত্যুর জন্য মানুষ যদি প্রস্তুত না হয়, ছাগল্লা বুদ্ধিতে কেবল এটা খাবো, ওটা খাবো, ওটা দেখব, কার হাতে মৃত্যুগ্রস্ত মুখে জল খাবো, পুত্রপৌত্রকে দেখব ইত্যাদি চিন্তা করতে থাকে, তবে তার সদ্গতি হয় না। পরীক্ষিত মহারাজের মতো সাধুসঙ্গ, শ্রবণ কীর্তন, স্মরণ এই সকল ভগবত ভক্তির কোনো কার্যে তখন রুচি থাকা উচিত, যাতে পরবর্তী জন্মে সদ্গতি হয়। পরের প্রশ্ন, ব্রহ্মার আয়ুষ্কাল কত? সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারি যুগ 1000 বার আবর্তিত হলে মোট সময়টাকে এক কল্প বলে। তখন ব্রহ্মার এক দিন অর্থাৎ 12 ঘন্টা। তেমনি ব্রহ্মার এক রাত্রির পরিধিও এরই সমান। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে, তারপর দেহত্যাগ করেন। অতএব মানুষ্য মনে অর্থাৎ এই পৃথিবীর হিসাবে ব্রহ্মার আয়ুষ্কাল হল সত্যযুগ প্লাস ত্রেতাযুগ প্লাস দ্বাপর যুগ প্লাস কলিযুগ, টোটাল 1000 ইন্টু 2 ইন্টু 30 ইন্টু 12 ইন্টু 100 বছর ইকুয়াল টু 17,28,000 প্লাস 12,96,000 প্লাস 8,64,000 প্লাস 4,32,000 প্লাস ইন্টু 1000 ইন্টু 2 ইন্টু 30 ইন্টু 12 ইন্টু 100 বছর। এইভাবে মোট সংখ্যাটি হল 311,000,040,000,000 বছর। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু অসীম বলে মনে হতে পারে, কিন্তু অনন্ত কাল প্রবাহের কাছে তা বুদবুদের মতো অত্যন্ত ক্ষণিক। পরের প্রশ্ন, মানব জীবনের উদ্দেশ্য কী? এই ক্ষণিক অথচ সুদুর্লভ মনুষ্য জন্মে এই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু তথা নানা দুঃখ ও উদ্বেগপূর্ণ জগতে এসে এই জীবনে একমাত্র উদ্দেশ্য হল সচ্চিদানন্দময় ভগবদ্ধামে ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হওয়া, যাতে নিত্য স্বরূপে গিয়ে আর কখনো এই উৎপাত ও উদ্বেগপূর্ণ ভবচক্রে ফিরে আসতে না হয়। সেই জন্য ভগবানের পাদপদ্মে আশ্রয় নিতে থাকতে হবে, কৃষ্ণ ভাবনানুশীলন কার্যে যুক্ত থাকতে হবে, সাধুসঙ্গের সুযোগ নিতে হবে। পরের প্রশ্ন, জীবনের অর্থ কী? এর উত্তরে বলতে হয়, যে জীবনে জানা হলো না যে আমি পরমেশ্বরের নিত্য দাস, আমি পরম নিয়ন্তাকে বাদ দিয়ে এই নশ্বর জগতের কারো দাসত্ব করতে আসিনি, সেই জীবনে এই দুঃখময় জগতে সুখের অনুসন্ধান করা মূর্খামি মাত্র। এই প্রপঞ্চময় বিশ্ব মহামোহ, মায়ামোহ বিভ্রান্তি মাত্র। আপন সত্তার প্রকৃত পরিচয় আনন্দস্বরূপ চিন্ময় অমর আত্মা যে আমি, সেই সন্ধান আমাদের পূর্বপুরুষ মহান কল্যাণকামী মুনি ঋষিরা দিয়ে গেছেন। তাদের অনুসৃত ও নির্দেশিত পরমার্থ সাধনের পথ রয়েছে, তা যে জানে তার জীবন সার্থক। যে অনুসন্ধান না করে কেবল এই নশ্বর জীবনটারই সব কিছু ভোগ করবার জন্যই উদ্গ্রীব, তার জীবন অনর্থক ও কৃমিকীট তুল্য। পরের প্রশ্ন, মানুষ আত্মহত্যা করে কেন? এই প্রবণতা কেন মানুষের মনে আসে? এর উত্তরে বলতে হয়, এই জড়জগৎ সংসার দুঃখ ও উদ্বেগময়, পদে পদে নানাবিধ বিপত্তি ও উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। যে মনুষ্য জীবন নিয়ে এই দুঃখপূর্ণ জগতে রয়েছে, সেই জীবনও অত্যন্ত ক্ষণিক, জন্ম এবং মৃত্যুর অধীন। অন্যান্য প্রাণীরা জড়া প্রকৃতির অধীন হয়ে গতানুগতিকভাবেই জীবনযাপন করে,
কিন্তু মানুষ বুদ্ধিমান জীব। সে ভগবত প্রদত্ত শাস্ত্রীয় পন্থা গ্রহণ করে এই দুঃখ দুর্দশাপূর্ণ সংসার চক্র থেকে উত্তীর্ণ হয়ে সচ্চিদানন্দ স্বরূপে তার নিত্যধামে ফিরে যেতে পারে। বুদ্ধিমান মানুষেরা তাই এই অনিত্য সংসারের প্রতি মোহগ্রস্ত হন না, কিংবা এখানকার সুখ দুঃখে উৎফুল্ল কিংবা হতাশাচ্ছন্ন হন না। কিন্তু যারা মূর্খ, তারা এই দুঃখময় সংসারকে সুখ শান্তি লাভের স্থান বলে মনে করে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকে। মোহগ্রস্ত ব্যক্তি আশা করে, আমি আনন্দ পেতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, দেশ, যাত্রী, রাষ্ট্র সবাই আমাকে সুখ ও শান্তি লাভের ব্যবস্থা করে দেবে, আমি জীবনটাকে উপভোগ করতে পারব। কিন্তু ক্রমে যখন সে আঘাত পেতে থাকে, তখন সে হতাশাচ্ছন্ন হয়। দৈহিক কিংবা মানসিক যন্ত্রণা তখন তার কাছে অসহনীয় হয়ে ওঠে। তখন মায়ামোহগ্রস্ত মূঢ় জীব মৃত্যুকেই একমাত্র সমাধান বলে মনে করে। তখন সে আত্মহত্যা করতে এগিয়ে যায়। কিন্তু সেই তথাকথিত সমাধান তাকে কখনোই এই দুঃখময় সংসার থেকে মুক্তি দেয় না, বরং তার ফলে নরকের দুর্ভোগ ভুগতে হয়। বুদ্ধিমান মানুষ কখনোই এইভাবে আত্মহত্যা করেন না মূর্খের মতো। তিনি সচ্চিদানন্দময় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভয় চরণ কমলের আশ্রয় নেন। ভগবত ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভগবতে সেই প্রসঙ্গে বলা হয়েছে, ভগবানের ভক্ত এই জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত পাপকর্মের ফলে তাকে দণ্ডভোগ করতে হয়েছে, কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লঘু করে দিয়েছেন এবং তাই তিনি ভগবানের উদ্দেশ্যে অধিকতর ভক্তি সহকারে প্রার্থনা ও প্রণতি নিবেদন করেন। কিন্তু ভগবত ভক্তির অনুকূলে যে মানুষ যায় না, সে আত্মঘাতী। শ্রীমদ্ ভগবতে উল্লেখ রয়েছে, সমস্ত প্রকার সুফলের মূলস্বরূপ সুদুর্লভ এই মনুষ্য জন্ম প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। এই মনুষ্য দেহ এক সুপরিকল্পিত নৌকার মতো। শ্রীকৃষ্ণের কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এরূপ নৌকা লাভ করেও যে ব্যক্তি এই সংসার সমুদ্র পার হওয়ার চেষ্টা না করে, সে আত্মঘাতী। অতএব যারা দুর্লভ মানব জন্মের সদ্ব্যবহার করতে জানে না, জীবনের মূল উৎস শ্রী ভগবানের অভয় পাদপদ্মে আশ্রয় নিতে যাদের মতি হয় না, কেবল মায়ামোহগ্রস্ত হয়ে যারা সংসার চিন্তায় মশগুল থাকেন, তারা প্রত্যেকেই আত্মঘাতী। এর পরের প্রশ্ন, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া বলতে কি বোঝায়? মৃত্যু একটা বিরাট পরীক্ষা। যেমন স্কুল কলেজের ছাত্ররা পরীক্ষার জন্য প্রস্তুত হয়, দিনরাত তারা মনোযোগ সহকারে পাঠ্য বিষয় অধ্যয়ন করতে থাকে। সারা বছর ভালো মতো পড়াশুনো করলে তারা সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। একেই বলে পরীক্ষার জন্য প্রস্তুতি। সেই রকম মৃত্যুও একটি পরীক্ষা। সারা জীবন হরিভজন অনুশীলন করলে সহজেই দেহত্যাগের পর নিত্য পরম আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়া যায়। যখন কোনো ছাত্র পড়াশুনো ঠিকভাবে করে, তখন পরীক্ষা কক্ষে সে পাঠ্য বিষয় স্মরণ করে খাতায় সহজে লিখতে পারে। তেমনি ঠিকমতো কৃষ্ণ ভজন করলে মৃত্যুকালে শ্রী হরি স্মরণ হবে। এইভাবে ভগবদ্ধামে উন্নীত হওয়া যাবে। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন। জীবনের অন্তিমকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করলে সেই জীবন আমার কাছে ফিরে আসবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু মূর্খেরা কৃষ্ণ ভজন করবে না, বাদবাকি আর সমস্ত কিছু করলেও করতে পারে। যে ছাত্র মনের মধ্যে সর্বদা ছায়াছবি, উপন্যাস, বন্ধুবান্ধবের বাড়ি, সঙ্গী সাথীর কথা চিন্তা করে সে পরীক্ষায় ভালো ফল করতে পারে না, তার পক্ষে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হয় না। তাকে আগে সেই সব আজে বাজে চিন্তা মন থেকে দূর করে পাঠ্য বিষয়ে মনোযোগ দিতে হবে। তেমনি যে ব্যক্তি এই জড় সংসার সুখ
ভোগ চরিতার্থ করার চিন্তায় রত, সে কখনো মৃত্যুর পর শাশ্বতী গতি লাভ করতে পারে না। তাই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কৃষ্ণ কথা শ্রবণই ভবসমুদ্র পারের উপায়, এই কথা কি ঠিক? এর উত্তরে বলতে হয়, যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণপুটে পান করেন, তাদের জড় বিষয় ভোগে দূষিত অন্তঃকরণ পবিত্র হয়ে যায় এবং ভগবানের শ্রী পাদপদ্ম সমীপে তারা গমন করেন। আরও বলা হয়েছে, যারা নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। শ্রীল পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতেই ভগবত ধামে উন্নীত হয়েছিলেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে শ্রদ্ধা নেই বলেই তো ভব সংসারে জীবন বদ্ধ হয়ে রয়েছে। এর পরের প্রশ্ন, এই জড়জগতের প্রত্যেক জীবেরই মৃত্যু অবধারিত। ভগবান এই জগতের জীবের প্রতি পরম দয়ালু, কিন্তু মৃত্যু যখন অনিবার্য হয়, সেই ভগবান পর্যন্ত জীবের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যমকে নির্দেশ করেন নিষ্ঠুরভাবে। মৃত্যু কাকে বলে? ভগবানকে দয়ালু এবং নিষ্ঠুর বলা হয় কেন? এর উত্তরে বলতে হয়, উপরোক্ত উদ্বৃত্তি কোথা থেকে পেয়েছেন তা আপনার উল্লেখ করা উচিত ছিল। এই মর্তজগতে যে জড়দেহ আমরা গ্রহণ করেছি, সেই দেহটি ত্যাগ করাকে মৃত্যু বলা হয়। ভগবান অবশ্যই দয়ালু, এই জন্য যে তিনি আমাদের এই অনিত্য জন্ম মৃত্যুময় জগৎ থেকে তার নিত্যধামে প্রত্যাবর্তনের সুযোগ দিয়েছেন। এই মনুষ্য দেহ দান করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে মানুষ চিন্ময় ধামে নিত্য জীবনে উন্নীত হতে পারে। মনুষ্য জীবন পেয়েও আমরা যদি ভক্তিযোগে ভগবৎ সেবায় নিযুক্ত না হই, তাহলে অবধারিতভাবে দেহত্যাগের পর পুনরায় অন্য কোনো জড়দেহ ধারণ করতে হবে। এইভাবে জন্ম মৃত্যুর জগতে পড়ে থাকতে হবে। ভগবান অত্যন্ত দয়ালু, তাই পাপাচ্ছন্ন কলিকালেও যুগধর্ম হরিনাম সংকীর্তন করার সহজ পন্থা দিয়েছেন। ভক্তিযুক্ত মানসিকতায় যেভাবে মৃত্যু হোক না কেন, তার সদ্গতি লাভ হয়ে থাকে। কিন্তু মানুষ যখন নিজের ইন্দ্রিয় তর্পণ ভোগ বাসনার জন্যই নানাবিধ চেষ্টা করে থাকে, কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কোনো কিছু দিতে না স্বীকার করলে কৃষ্ণ ভয়ঙ্কর মৃত্যুরূপে এসে তার সব কিছুই ছিনিয়ে নেবেন। মৃত্যু সর্বহরস্যাহম। অভক্তের কাছে কৃষ্ণ তখন পরিচয় দেন, আমিই হচ্ছি সর্বগ্রাসী মৃত্যু। সর্বগ্রাসী মৃত্যুরূপে ভগবান নিষ্ঠুর প্রকৃতি না হলে পাপমতী মানুষের উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেতে এবং প্রচণ্ড অহমিকা ও দম্ভের ফলে জগৎ অনর্থক ভারাক্রান্ত হয়। অতএব ভগবানের কৃপালুতা ও নিষ্ঠুরতা আমাদের জড়বুদ্ধির অতীত।